Assalamu alaikum. Welcome to my channel. Today we are talking about basic accounting. So let's get started. And make sure subscribe my channel for more content. In this video we will cover elements of accounting. এখানে elements of accounting বলতে কি বোঝা যাচ্ছে? এখানে এলিমেন্ট বলতে তো বোঝায় উপাদান বোঝায়, তাহলে অ্যাকাউন্টিং এর উপাদানগুলো কি কি সেটা এখানে বোঝাচ্ছে। তো এখানে যদি আমি তারপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলতে কি বোঝায়, তারপর আছে কি অ্যাসেট লাইবিলিটিস অনার সিকিউরিটি। তো প্রথমে আসি এলিমেন্টস অফ অ্যাকাউন্টিং। এলিমেন্টস অফ অ্যাকাউন্টিং বলতে বোঝাচ্ছে অ্যাসেট, তারপর হচ্ছে লাইবিলিটিস, অনার ইকুইটি, আর তারপর হচ্ছে ইনকাম অ্যান্ড এক্সপেন্স। এখানে আবার হচ্ছে অ্যাসেট লাইবিলিটিস অনার সিকিউরিটিকে বলা হচ্ছে ব্যালেন্স শিট অথবা রিয়েল অ্যাকাউন্টস, অথবা এটাকে বর্তমান অ্যাকাউন্টিং এর ভাষায় এটাকে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনও বলা হয়ে থাকে। অনেক সময় কোশ্চেনে এভাবে বলা থাকতে পারে যে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনটা বের করো, অথবা বলা থাকতে পারে যে ব্যালেন্স শিটটা বের করো। আর ইনকাম আর হচ্ছে এক্সপেন্সকে বলা হয় ইনকাম স্টেটমেন্ট অথবা নমিনাল অ্যাকাউন্টস। সো আমাদের প্রথম টপিক কি ছিল? এলিমেন্টস অফ অ্যাকাউন্টিং। তো এটা নিয়ে আমরা হচ্ছে কভার করছি এটা। তাহলে এলিমেন্টস অফ অ্যাকাউন্টিং কি কি ছিল আমাদের? অ্যাসেট ছিল, তারপর হচ্ছে লাইবিলিটিস অ্যান্ড অনার সিকিউরিটি। এই তিনটাকে একসাথে বলা হয় ব্যালেন্স শিট অথবা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অথবা পজিশন, অর্থাৎ স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। আর হচ্ছে ইনকাম আর এক্সপেন্সকে বলা হয় ইনকাম স্টেটমেন্ট অথবা নমিনাল অ্যাকাউন্টস। তারপর আসছে হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটা তো আমরা দেখলামই। এরপর আসছে হচ্ছে যে আমরা হচ্ছে অ্যাসেট বলতে কি বুঝি। অ্যাসেট হচ্ছে অ্যাসেট হচ্ছে অ্যাসেট হচ্ছে ফিউচার ইকোনমিক বেনিফিট। অর্থাৎ আমাদের এই প্রপার্টি থাকতে পারে অথবা প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, অর্থাৎ আমরা যেটা দিয়ে কোনো একটা বিজনেস করে আমরা কোনো বেনিফিট পাবো সেটা হচ্ছে আমাদের অ্যাসেট। তো এর মধ্যে অ্যাসেটের মধ্যে থাকতে পারে যে প্রপার্টি, প্ল্যান্ট অথবা ইকুইপমেন্ট। যেমন আপনার কোনো জমি থাকতে পারে, অথবা প্ল্যান্ট অথবা কোনো ইকুইপমেন্ট থাকলে সেটা দিয়ে আপনি বিজনেস করে আপনি লাভবান হবেন, এমন কিছু আর কি। তারপর কি থাকতে পারে যে লং টার্ম ইনভেস্টমেন্ট, মানে আপনি কোনো একটা বিজনেস করতে চাচ্ছেন, সেখানে আপনি হচ্ছে লং টার্ম কোনো ইনভেস্টমেন্ট করলেন, সেটা সেটা বোঝাচ্ছে, এটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। তারপর হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরিটা কি? মনে করেন আপনি কোনো কিছুতে বিজনেস করতেছেন, এই মনে করেন আপনি একটা মার্কারের বিজনেস করতেছেন, সেই মার্কারটাই কিন্তু একটা হচ্ছে ইনভেন্টরি। অর্থাৎ আপনি যেটা নিয়ে বিজনেস করবেন সেটাই হচ্ছে ইনভেন্টরি। এক্সাম্পল হিসেবে মার্কার বলা হয়েছে। এখন রিসিভেবল বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ আপনি কোনো কিছু আহ, এই, আপনার একটা বিজনেস আছে, সেই বিজনেসে আপনি হচ্ছে কোনো কিছু সেল করছেন অন ক্রেডিটে। অন ক্রেডিট বলতে বাকিতে, অর্থাৎ কোনো কিছু বাকিতে বিক্রি করলে যে আমরা যে টাকা পাবো সেটাকে বলছে অ্যাকাউন্ট রিসিভেবল। যেমন আপনি হচ্ছে একটা মার্কার, আপনার একটা মার্কারের বিজনেস আছে, সে আপনি মার্কার একটা 50 টাকায় বিক্রি করলেন, কিন্তু সেটা হচ্ছে অন ক্রেডিটে অর্থাৎ বাকিতে বিক্রি করলেন। তো সেটা তো টাকাটা আপনি সাথে সাথে পাচ্ছেন না। তো টাকাটা পাবেন, পরে পাবেন সেই, অর্থাৎ এই পরে টাকাটা পাওয়ার কে আমরা বলতেছি অ্যাকাউন্ট রিসিভেবল। তো অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের জন্য একটা হচ্ছে অ্যাসেট। তারপর আর একটা কি আছে? প্রিপেড এক্সপেন্স। প্রিপেড এক্সপেন্স বলতে কি বোঝায় যে আমরা যখন কোনো মোবাইলে টাকা রিচার্জ করি, অথবা ধরেন 50 টাকা 100 টাকা রিচার্জ করি, তখন তো আমরা পুরো টাকাটা একসাথে আমরা হচ্ছে খরচ করে ফেলি না। আমরা এ, দেখা যায় যে 2 দিন 3 দিন কথা বললে আমাদের টাকা শেষ হয়, এভাবে যে অর্থাৎ আমরা টাকাটা ই, যখনই ভর্তি মোবাইলে লোড করতেছি তখনই কিন্তু আমাদের খরচ হয়ে যাচ্ছে না। অর্থাৎ আমরা এই টাকাটা আমরা ডে বাই ডে খরচ করব, এক্সপেন্স করব, এটাকে হচ্ছে প্রিপেড এক্সপেন্স। অর্থাৎ কোনো কিছু আগেই পে করে দেওয়া, আগে পে করে আগে হচ্ছে পে করে দেওয়া, আর সেটা হচ্ছে আমরা রেভিনিউটা পরে পাবো, এরকম কিছু আর কি। আর একটা এক্সাম্পল হচ্ছে যে ডেস্ক হচ্ছে ইলেকট্রিসিটি বিল।
দেখা যায় যে আমরা হচ্ছে এই মাসের শুরুতেই যে বিল আগেই দিয়ে রাখি, তারপর হচ্ছে আমরা হচ্ছে সেটার সেবা পাই। তারপর আর এটা কি আছে, অ্যাকুরেট ইনকাম। অ্যাকুরেট ইনকামটা কি? এই আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি বাসা ভাড়া থাকেন, বাসা ভাড়া থাকেন, আপনি হচ্ছে আপনার জানুয়ারি মাস চলে গেছে, অথবা জানুয়ারি মাস চলে গেছে, আপনি এখনো বাসা ভাড়া দেননি। তো বাড়িওয়ালা কিন্তু জানুয়ারি মাসে, অর্থাৎ এখন ফেব্রুয়ারি মাস চলে আসছে, অর্থাৎ আপনি জানুয়ারি মাসে এখন টাকাটা ভাড়া দেননি, তাহলে হচ্ছে কি, এ, বাড়িওয়ালা কিন্তু আপনার কাছ থেকে যে জানুয়ারি মাসের ভাড়াটা পাবে, সেটা হচ্ছে অ্যাকুরেট ইনকাম। অর্থাৎ ফেব্রুয়ারি মাস চলে আসছে, অথবা আপনি এখনো জানুয়ারি মাসের ভাড়াটা আর দেননি, অর্থাৎ এখানে হচ্ছে অ্যাকুরেট ইনকাম হচ্ছে কি, মালিক পাবে আর কি। অর্থাৎ মালিকের ইনকামটা হচ্ছে এখানে অ্যাকুরেট ইনকাম। তো এইগুলো আমাদের হচ্ছে অ্যাসেট। তাহলে কি কি অ্যাসেট বলতে, অ্যাসেটের মধ্যে থাকতেছে কি, প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেড এক্সপেন্স, অ্যাকুরেট ইনকাম। তো আমাদের সবচেয়ে বেশি যেগুলো লাগে সেটা হচ্ছে যে এই প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট, তারপর হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট, আর তারপর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। এইগুলো আমাদের বেশি প্রয়োজন হয়, মানে যখন আমরা হচ্ছে ম্যাথ সলভ করবো অ্যাকাউন্টিং এর। এই তিনটা বেশি আমাদের প্রয়োজন। তো আমাদের হচ্ছে অ্যাসেট আমাদের ডান। এরপর কি আছে, এরপর আছে হচ্ছে যে দেখি, এরপর হচ্ছে লাইবিলিটিস। তো লাইবিলিটিসটা কি? লাইবিলিটি হচ্ছে থার্ড পার্টিস কন্ট্রিবিউশন। যে আমাদের একটা থার্ড পার্টি কন্ট্রিবিউশন বলতে বোঝাচ্ছে এখানে লং টার্ম লোন। যে আপনি একটা বিজনেস করতে চাচ্ছেন, সে আপনাকে আপনার হচ্ছে 10 লাখ টাকা দরকার। তো আপনার কাছে নগদ 10 লাখ টাকা নেই, আপনি হচ্ছে ব্যাংক থেকে 10 লাখ টাকা লোন নিচ্ছেন। এবং সেটা বিজনেস করার মাধ্যমে আপনি সেই টাকাকে পরিশোধ করবেন ডে বাই ডে। অর্থাৎ কোনো আপনার কাছে নগদ টাকা নেই, অথবা নগদ টাকা নেই কিন্তু আপনি হচ্ছে ব্যাংকের কাছ থেকে টাকার লোন নিয়ে বিজনেস করতেছেন, সো এটাকে বলেছে লং টার্ম লোন। আর একটা কি, অ্যাকাউন্ট পেয়েবল। আমি একটু আগে যে বলছিলাম যে অ্যাকাউন্ট রিসিভেবল, যে আপনি একটি মার্কারের বিজনেস করেন, তো আপনি হচ্ছে বাকিতে 50 টাকা বাকিতে একটা মার্কার সেল করছেন। তো আপনি হচ্ছে সেটা, সেক্ষেত্রে আপনি হচ্ছে অ্যাকাউন্ট রিসিভ করবেন, অর্থাৎ আপনার 50 টাকা আপনি হচ্ছে ওই কাস্টমার কাছ থেকে পাবেন। তাহলে তাই না, যে আপনি হচ্ছে 50 টাকা বাকিতে এইটাই করলেন, আপনি হচ্ছে সেখানে হচ্ছে এখন রিসিভেবল হলেন, কিন্তু আপনাকে তো টাকা দিতে হয়, এই কাস্টমার তো টাকা টাকা দিতে হবে, সেই কাস্টমার টাকা দেওয়াটাকে হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল। অর্থাৎ এটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের অপোজিট। তারপর কি, অ্যাকুরেট এক্সপেন্স। যে এ, এটা হচ্ছে এই অ্যাকুরেট, এখানে দেখে আসছি কি, এই যে এখানে আমি দেখে আসছি প্রিপে অ্যাকুরেট ইনকাম। অর্থাৎ এই অ্যাকুরেট ইনকাম, আর হচ্ছে এখানে কি আছে, অ্যাকুরেট এক্সপেন্স। এটা এই দুইটা হচ্ছে অপোজিট। যেমন আপনি হচ্ছে ইলেকট্রিসিটি, আপনার হচ্ছে যে সেপ্টেম্বর মাসে আপনি ইলেকট্রিসিটি বিল দিতে হবে, কিন্তু আপনি এখনো টাকাটা দেননি। এটাকে আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, যে যখন আমরা হচ্ছে যখন বিদ্যুৎ ইউজ করি, যে আমাদের হচ্ছে আমাদের টাকা কিন্তু আমরা আগেই দিই না, আমরা হচ্ছে আগে ইউজ করি বিদ্যুৎ, তারপর আমরা বিল দেই। যেমন মনে করেন আপনার হচ্ছে এপ্রিল মাস চলে এপ্রিল মাসে আপনার হচ্ছে যতটা হচ্ছে ইলেকট্রিসিটি ইউজ করছেন, আপনাকে সেই টাকাটা কিন্তু আপনাকে আহ, মে মাসে আপনাকে পরিশোধ করতে হবে। অর্থাৎ আপনি হচ্ছে আগেই এই সেবাটা নিছেন, কিন্তু এখনো আপনাকে টাকাটা দেননি, সেটা হচ্ছে অ্যাকুরেট এক্সপেন্স। আর তারপর কি আছে, আর্ন ইনকাম অথবা অ্যাডভান্স ইনকাম। এটা যদি আমি এক্সাম্পল দিই, যে আপনি হচ্ছে এটা সবচেয়ে একটা ভালো এক্সাম্পল হচ্ছে যে, ডাক্তারের একটা এক্সাম্পল হতে পারে। যেমন আপনি ডাক্তারের কাছে গেছেন, আপনি হচ্ছে এ, ডাক্তার হচ্ছে 10-12 জন আপনার হচ্ছে পেশেন্ট আছে। তো তারা কি করছে, তারা হচ্ছে আগেই ডাক্তার ডাক্তারের হচ্ছে আহ, ডাক্তারকে হচ্ছে পে করছে, যে ডাক্তারের ভিজিট হচ্ছে 1,000 টাকা, সেই টাকাটা আগেই দিয়ে দিয়ে দিছে। তো এই ডাক্তার কিন্তু আপনাকে ধরেন আপনার সিরিয়াল হচ্ছে
7 নাম্বার, কিন্তু আপনি হচ্ছে আগেই টাকা সিরিয়াল দিয়ে রাখছেন এবং টাকাটাও পরিশোধ করে দিয়েছেন। তো এখানে কি হয়েছে যে টাকাটা আপনি আগেই দিচ্ছেন, কিন্তু সেবাটা কিন্তু আপনি এখনো পাননি, কিন্তু ডাক্তার কিন্তু টাকাটা নিয়ে নিছে। তো ডাক্তার যে টাকাটা নিয়ে নিছে, এই আগেই টাকাটা নিয়ে নিছে, কিন্তু আপনাকে এখনো সেবা দেয়নি, মানে আপনাকে কোনো ট্রিটমেন্ট করেনি। এই মানে টাকাটা আগে নিয়ে নিয়ে নেওয়ার মাধ্যমটা নিয়ে নেয় বলেছে আর্নিং ইনকাম অথবা অ্যাডভান্স ইনকাম। যেহেতু আপনি টাকাটা নিয়ে নিয়েছে কিন্তু আপনাকে এখনো সেবা দেয়নি, এটা হচ্ছে অ্যাডভান্স ইনকাম অথবা আর্ন ইনকাম। তারপরে কি আছে, তাহলে আমাদের হচ্ছে লাইবিলিটিস আমাদের শেষ। এরপর কি আছে অনার্স ইকুইটি। অনার্স ইকুইটি অনার্স ইকুইটি হচ্ছে এখানে এখানে হচ্ছে থাকতে পারে যে ক্যাপিটাল, অর্থাৎ কি আমি হচ্ছে যে বিজনেস করলাম, সেই বিজনেস আমার কত টাকা আমার হচ্ছে আছে অ্যাকাউন্টসে, সেটা হচ্ছে ক্যাপিটাল বোঝায় এখানে। আর নেট ইনকাম বলতে বোঝাচ্ছে যে আমি হচ্ছে আমার হচ্ছে কোম্পানিতে যত টাকা আর্ন হয়েছে আর আমার যত টাকা হচ্ছে কস্ট এক্সপেন্স হয়েছে তার হচ্ছে বিয়োগ করে আমরা হচ্ছে নেট ইনকাম পাই। তো এটা হচ্ছে অনার্স সিকিউরিটির মধ্যে পড়ে। মনে করেন আপনার হচ্ছে যে একটা মার্কেট বিজনেস আছে, আপনি হচ্ছে 5,000 টাকা আপনার হচ্ছে রেভিনিউ হয়েছে, আর হচ্ছে আপনার 2,000 টাকা হচ্ছে আপনার এক্সপেন্স হয়েছে। তাহলে আপনার নেট ইনকাম কত হচ্ছে? 5,000 মাইনাস 2,000, তাহলে নেট ইনকাম হচ্ছে 2,000 টাকা, 3,000 টাকা। অর্থাৎ 5,000 টাকা আপনার হচ্ছে রেভিনিউ হয়েছে, আর হচ্ছে 3,000 2,000 টাকা হচ্ছে আপনার এক্সপেন্স হয়েছে। তাহলে নেট ইনকাম হচ্ছে কত? 5,000 মানে 2,000, 3,000 টাকা আপনার নেট ইনকাম হচ্ছে। আর একটা কি থাকতে পারে এক্সপেন্স। ওই এক্সপেন্স তো বললামই যে আপনি হচ্ছে আপনার মার্কেট বিজনেস আছে, হচ্ছে 5,000 টাকা রেভিনিউ হয়েছে, আর 2,000 টাকা আপনার এক্সপেন্স করছেন, মানে এখানে এক্সপেন্সটাও হচ্ছে অনার্স সিকিউরিটির মধ্যে পড়ে। তো এইগুলোই ছিল হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং এর হচ্ছে ওই এলিমেন্টস গুলো। তো এখানে যদি আমি একটু রিভিউ করি তাহলে কি কি বলছি যে অ্যাসেটের মধ্যে থাকতে পারে, অ্যাসেটের মধ্যে থাকতে পারছে প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট, তারপর হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, এটসেট্রা। অর্থাৎ আপনাকে অ্যাসেটের এখানে এগুলো আপনাকে মাস্ট জানতে হবে, মানে অ্যাকাউন্টের যখন ম্যাথ করতে যাবেন। আহ, কি কি থাকতে জানতে হবে যে প্রপার্টি, তারপর হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট, অর্থাৎ জানতে হবে কোনগুলো অ্যাসেট, কোনগুলো হচ্ছে লাইবিলিটিস, কোনগুলো হচ্ছে অনার্স সিকিউরিটি। তো এইগুলো যদি ভালোভাবে বুঝতে পারেন তখনই আপনি ভালোভাবে ম্যাথ করতে পারবেন। তো অ্যাসেটের মধ্যে থাকতে পারে প্রপার্টি, লং টার্ম ইনভেস্টমেন্ট, তারপর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। এগুলোই কি আমাদের বেশি লাগে। আরো অনেকগুলো অ্যাসেট থাকতে পারে কিন্তু এতগুলো জানার প্রয়োজন নেই। তারপর হচ্ছে লাইবিলিটিসের মধ্যে থাকতে পারে যে লং টার্ম লোন। সবচেয়ে বেশি প্রয়োজন লাইবিলিটিসের মধ্যে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, এটা বেশি লাগে আমাদের। তো এটা অ্যাকাউন্টস পেবলটা লাইবিলিটিসের মধ্যে বেশি প্রয়োজন। তারপর আর হচ্ছে অনার্স সিকিউরিটির মধ্যে লাগে কি ক্যাপিটাল লাগে। অনার্স ইকুইটির মধ্যে এখানে সব তিনটাই লাগে, যে অনার্স ক্যাপিটাল লাগে, আবার হচ্ছে নেট ইনকাম লাগে, তার মধ্যে কি থাকতে পারে রেভিনিউ থাকতে পারে, আর একটা কি থাকতে পারে এক্সপেন্স থাকতে পারে। তো আমি এখন হচ্ছে আর তো এইগুলোই হচ্ছে ছিল কি বেসিক অ্যাকাউন্টিং এর এলিমেন্টস গুলো। তো ইন আওয়ার অর্থাৎ নেক্সট ভিডিওতে আমি কি আলোচনা করবো হোয়াট ইজ অ্যাকাউন্টিং অ্যান্ড অ্যাকাউন্টিং ইকুয়েশন। তো আমি প্রথমেই কেন মানে হোয়াট ইজ অ্যাকাউন্টিং এটা কেন বললাম না, কারণ কি, কারণ আপনাকে অ্যাকাউন্টিং জানতে হলে আপনাকে হচ্ছে জানতে হবে যে আমাদের অ্যাসেট কি, লায়াবিলিটিস কি, অনার্স ইকুইটি, এগুলো নিয়ে ভালোভাবে জানতে হবে। তখনই আপনি হচ্ছে এই অ্যাকাউন্টিং এর এই ডেফিনিশনটা দিতে পারবেন। আর আরেকটা কি আছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি অ্যাসেট অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। এটাই আমাদের হচ্ছে মেইন সূত্র, মানে এই সূত্র দিয়ে আমরা হচ্ছে অনেক এই অ্যাকাউন্টিং যত ম্যাথ আছে সবগুলো এই সূত্র দিয়ে আমরা সলভ করব। সো আজকে এতটুকুই, থ্যাংক ইউ।